আসসালামু আলাইকুম। আজকে এমন একটা রেসিপি শেয়ার করব ডিম দিয়ে, যেটা আপনারা সবকিছুর সাথে খেতে পারবেন। ভাত, পোলাও, রুটি, খিচুড়ি, পরোটা সবকিছুর সাথে। এটা খেতে অসাধারণ লাগে। আমাদের এদিকে এটাকে ডিম ভুনাও বলে, আবার অনেকে ডিম চালানিও বলে। আপনাদের এদিকে কি বলে এটাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। তাহলে চলুন দেখে নিই ঝটপট কিভাবে এটা তৈরি করে নিতে পারেন। এই জন্য প্রথমেই আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি থাকে, তবে খুব বেশি না, কিন্তু অল্প একটু বেশি জাস্ট। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়েছি 3টা ডিমের জন্য, মোটামুটি বড়। তারপর পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। পুড়ে ফেলা যাবে না, একদম সফট হয়ে আসলে এটাকে বুঝতে হবে যে ভাজা হয়ে গিয়েছে। যখন এরকম সফট হয়ে আসবে তখন এটাতে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ কাপের মতো। খুব বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু পানিটা টানতে অনেক সময় লেগে যাবে। তারপরে এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1 চা চামচ উঁচু করে লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ জিরার গুঁড়া। দিয়ে মশলাটাকে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অবশ্যই ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই সহজ এবং সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। যখন এইরকম বলক এসে যাবে ঝোলটা, তখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটো কুচি করে দিতে পারেন, তবে আমার এই টমেটোটা ছিল ফ্রোজেন, এই জন্য আমি ফ্রোজেনটা দিয়ে নিয়েছি। 2-3 মিনিট পরে আমার টমেটোটা কিন্তু একদম গলে গিয়েছে। পর্যায়ে আমি এখন এখানে 3টা ডিম আস্ত ভেঙে দিয়ে দিব। অবশ্যই খেয়াল রাখবেন এবং সাবধানে ভাঙবেন যেন কুসুমটা ভেঙে না যায়। এরকম আস্তভাবে দিয়ে দিবেন। আমি এখানে 3টা ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে 4টাও ব্যবহার করতে পারেন। একটা ডিম যদি রান্না করেন তাহলে মশলার পরিমাণ একই থাকবে। যদি এর বেশি রান্না করেন তাহলে আরেকটু বাড়িয়ে বাড়িয়ে দিবেন, তবে ডাবল দিবেন না, একটু একটু বাড়িয়ে দিবেন। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 4-5 মিনিটের জন্য। 4-5 মিনিট পর দেখবেন উপরটা এরকম হয়ে এসেছে, অনেকটা নিচে দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তখন এটাকে সাবধানে আলতো হাতে উল্টে দিবেন, খুব বেশি প্রেসার দেওয়া যাবে না। উল্টে দেওয়ার পর চুলার আঁচটা মোটামুটি হাই হিটে রেখে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব ঝোলটা টেনে আসা পর্যন্ত। তো এই তো আমার রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে। খুবই সহজ এবং সাধারণ একটা রান্না। আশা করি এটা সবাই পারেন, আর যারা পারেন না মূলত তাদের জন্যই রেসিপিগুলো দেওয়া। আমিও যে খুব বেশি ভালো রান্না পারি তা না, তবে যেটা ভালো পারি সেটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এই তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। আমার কাছে অসম্ভব ভালো লাগে এই রেসিপিটা। সবকিছুর সাথেই খাওয়া যায়। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।